দ্রুততম সময়ে মাগুরায় আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার বিচার কাজ শেষ হওয়ায় সন্তোষ জানিয়েছে মাগুরাবাসী। তবে ৩ আসামির খালাসে পরিবার শঙ্কা প্রকাশ করেছে। সবাই বলছেন এই রায় প্রমাণ করে সদিচ্ছা থাকলে বিচার কাজ দ্রুত শেষ করা যায়। রায় ঘোষণার পর সহকর্মী আলিমুজ্জামান উজ্জ্বলকে সাথে নিয়ে সহকর্মী তাজনুর ইসলাম বিস্তারিত জানাচ্ছেন। ছবি তুলেছেন আরেক সহকর্মী নাহিদ হোসেন। বহুদিন হয় হাসেন না আসিয়ার মা। কেমন যেন ওলট পালট হয়ে গেছে তার জীবন। আসিয়া হত্যা মামলার রায় ঘোষণার দিনেও মন মরা হয়ে বসে আছেন বাড়িতে। প্রশ্ন একটাই, কেন খালাস পেল বাকি ৩ আসামি? ওরা যে সারা পাইছে, ওরা পরবর্তীতে আবার আমার বড় মেয়ে আমিদার উপর ক্ষতি করতে পারে, এটা সম্ভব না। আবার দেখছে আমার নাই করলে আরেকজনের তো অবশ্যই করলে। মাগুরা জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে রায় ঘোষণার সময় আদালতে গিয়েছিলেন আয়েশা আক্তার। ৩ আসামি খালাস পাওয়ায় পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা জানান তিনি। কিভাবে ওরা খালাস দিল, আমি তো এত খুশি না। আমি হাইকোর্টের কাছে বলতেছি এতজন ওরা শাস্তি দেয়। তবে এ রায়ে সন্তুষ্ট বেশিরভাগ মানুষ। রায় ঘোষণার পর আদালত চত্বরে ভিড় করেন মাগুরার বিভিন্ন শ্রেণীর মানুষ। আমরা খুশি যে হিটু শেখকে ফাঁসিতে ঝুলিয়ে মারার নির্দেশ দিয়েছে। এখন হাইকোর্টের কাছে দাবি যে সজীব তাদের সহযোগিতা সবার জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হয়। আমরা এই প্রত্যাশা কামনা করি। এই দৃষ্টান্ত যেন পরবর্তীতে কার্যকরী হয়, এটা আমাদের সকলে প্রত্যাশা করে। সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন ন্যায় বিচার প্রতিষ্ঠায় ভালো দৃষ্টান্ত হয়ে থাকবে আসিয়া হত্যা মামলা। দ্রুত সময়ের মধ্যে বিচার কাজ শেষ হওয়ায় আদালতকে ধন্যবাদ জানান তারা। দ্রুততার সাথে দৃষ্টিগোচর করা যেত তাহলে হয়তো বা এই ধরনের ঘটনা ভবিষ্যতে না ঘটার সম্ভাবনাই বেশি ছিল। যদি প্রত্যেকটা ক্ষেত্রে সমাজের রাষ্ট্রের যদি এই রকম মামলাগুলো যদি দ্রুততার সাথে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার মাধ্যমে যদি নিষ্পত্তি করা যায়, তাহলে মাগুরা সহ সারা বাংলাদেশে এই যে অপরাধ প্রবণতা এবং এই যে হত্যাযজ্ঞ এবং এই যে পৈশাচিকতা, এগুলো বন্ধ হবে। নৃশংসভাবে ধর্ষণ আর হত্যার এমন ঘটনা মাগুরার মানুষ শোনেনি আগে। দ্রুত সময়ের মধ্যে সাজা কার্যকর হলে অপরাধ কমবে বলে মনে করছেন স্থানীয়রা। যারা মারা আছেন, বোনেরা আছেন এবং যারা ছোট শিশু বাচ্চা আছেন, প্রত্যেকের সেফটির জন্য এটা একটা নজিরবিহীন আদেশ হিসাবে থাকবে। সাধারণ মানুষের পক্ষ হয়ে বলবো যে আসলে আমরা এই রায়ে সন্তুষ্ট না। শিশু ও নারী নির্যাতন প্রতিরোধে শুধু রায় নয়, তা দ্রুত কার্যকরের দাবি স্থানীয়দের। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, মাগুরা।